সুপ্রভাত বন্ধুরা, আজ 22 জানুয়ারি বুধবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরী হচ্ছে। 90 জন প্যালেস্তাইন বন্দীকে মুক্তি দিল ইসরায়েল। মুক্তি পাওয়া প্যালেস্তাইনরা সবাই নারী আর শিশু। কারাগার থেকে যারা মুক্তি পেয়েছেন তাদের মধ্যে আছেন খালেদা জারবার। ইনি রাজনীতিবিদ এবং প্যালেস্তাইন পশ্চিম তীরের পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের নেতা। তিনি একসময় প্যালেস্তানীয় পার্লামেন্টের সদস্য ছিলেন। শিশুদের জেলে বন্দী করার কারণ তারা নাকি ইসরায়েলি সেনাদের ওপর পাথর ছুঁড়ত। যুদ্ধবিরতির সময়কালে হু কর্মীদের প্যালেস্টাইনের গাজা উপত্যকায় প্রবেশাধিকার দেওয়া প্রয়োজন বললেন WHO প্রধান টেদেরাস আদানাম গেব্রিয়াসুস। তিনি বলেন, 15 মাসের বেশি সময় ধরে ইসরায়েল হামাসের যুদ্ধে গাজার সমস্ত স্বাস্থ্য পরিকাঠামো ধ্বংস হয়ে গেছে। জরুরি সহায়তা প্রয়োজন। তিনি আরও বলেন, আমরা এই অঞ্চলের জরুরি স্বাস্থ্য পরিষেবা মেটাতে প্রস্তুত। ধ্বংসের মাত্রা, কাজের জটিলতা, বিপুল সীমাবদ্ধতার মধ্যেও এই কাজ আমাদের করতেই হবে। উপনিবেশ আমলের মতো আজও শোষণ করে সম্পদের পাহাড় তৈরি করেছেন পশ্চিমী দেশগুলির বংশানুক্রমিক ধনীরা। অক্সফামের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই কথা লেখা হয়েছে। দক্ষিণ চীন সাগরে পঞ্চমবারের মতো যৌথ সামরিক মহড়া চালালো আমেরিকা ও ফিলিপাইন্স। এর কারণে এই অঞ্চলে আবার সামরিক উত্তেজনা বাড়ার সম্ভাবনা আছে মনে করছে রাজনৈতিক মহল। পশ্চিম রাখাইন প্রদেশে একটি অস্থায়ী বন্দি শিবির এলাকায় হামলা চালালো মায়ানমারের জুন্টার সামরিক বাহিনী। নিহত হয়েছেন 28 জন, আহত 25। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই অভিবাসীদের বিরুদ্ধে কঠোর বিধিনিষেধ আরোপ করলেন। এমন আভাস অবশ্য আগেই পাওয়া গিয়েছিল। ট্রাম্পের নতুন জমানায় শুধুমাত্র 2 লিঙ্গের সরকারি স্বীকৃতি, প্রতিবাদ জানালেন রূপান্তরকামীরা। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আগাগোড়া পাশে থাকলেন ধনকুবের ইলন মাস্ক, জানালেন নাৎসি প্রথার স্যালুট। আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড়। বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ। বিশ্ব উষ্ণায়ন কমিয়ে আনার লক্ষ্যে স্বাক্ষরিত প্যারিস জলবায়ু চুক্তিতে আমেরিকা আর থাকছে না। গোটা পৃথিবীতে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ও রোগ প্রতিরোধের জন্য গঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু থেকে বেরিয়ে গেল ট্রাম্পের আমেরিকা। প্রথম রাত্রেই বিশ্ব পরিবেশ স্বাস্থ্য নিয়ে লড়াইকে আক্রমণ করলেন ডোনাল্ড ট্রাম্প। আসছি দেশের খবরে। ঋণের বোঝা নিয়ে ধুঁকছে মহারাষ্ট্রে বিজেপি সরকার। রুগ্ন চিনি কারখানাগুলোকে সাহায্যের জন্য 1104 কোটি টাকা ঋণের প্রস্তাব দিল বিজেপি মহায়তী বিধায়কদের নিয়ে গঠিত সমবায়। মহারাষ্ট্রের বদলাপুরের ভুয়ো এনকাউন্টারে দায়ী 5 পুলিশ কর্মী। ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের শেষে মুখবন্ধ খামে এই পর্যবেক্ষণের রিপোর্ট আদালতের হাতে তুলে দেওয়া হলো। ট্রাম্প দ্বিতীয়বারের জন্য ঘরে ফেরায় সেদেশে থাকা 7 লাখের বেশি ভারতীয় অনিশ্চয়তার ভয়ে সিঁটিয়ে আছেন। বার্তা পাঠাচ্ছেন দেশের বাড়িতে। এবার মোদির আসল পরীক্ষা বলছেন অনেকেই। সমালোচনার মুখে পড়ে মাদ্রাজ IIT ডিরেক্টরের অজুহাত, গোমূত্র সংক্রান্ত মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। ছত্তিশগড়ের জঙ্গলে মাওবাদী সন্দেহে পুলিশি অভিযানে মৃত দলের শীর্ষ নেতা সহ 20 জন। ইউজিসির নির্দেশিকার বিরুদ্ধে প্রস্তাব পাশ করল কেরালার বাম সরকার। উত্তরপ্রদেশে ফের এনকাউন্টারে মৃত্যু 4 দুষ্কৃতীর। মাঝরাতে গুলির লড়াইয়ে আহত দেখানো হয়েছে এক STF ইন্সপেক্টরকে। দিল্লির প্রদর্শনীতে প্রদর্শিত মকবুল ফিদা হোসেনের 2 ছবিকে বাজেয়াপ্ত করার নির্দেশ দিল দিল্লি আদালত। ঠান্ডায় কাঁপছে দিল্লি, তার মধ্যে এইমসের বাইরে ফুটপাতে থাকছে কয়েকশো রোগী। জেপি নাড্ডা আতিশিকে চিঠি দিলেন রাহুল গান্ধী। এখন রাজ্যের খবর। 7ম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত হলো নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে। আলোচনার অভিমুখী নির্যাস সুস্থায়ী উন্নয়নে কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষাকে কাজে লাগাতে হবে অতি সতর্কতার সঙ্গে। আরজিকর কাণ্ডে আদালতের রায়ে মুখ্যমন্ত্রী নাকি অখুশি। মুখ্যমন্ত্রী সম্পর্কে নির্যাতিতার বাবা বললেন, তথ্য প্রমাণ লোপাট যখন আপনার চোখে পড়েনি তখন আপনাকে আর এত ব্যস্ত হতে হবে না। আমাদের লড়াই আমরাই লড়ে নেব। আম্বেদকরের বিরুদ্ধে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কটূক্তির প্রতিবাদে প্রজাতন্ত্র দিবসের দিন বাংলার প্রতিটি ব্লকে পৌরসভায় প্রতিবাদ সভা করার ডাক দেওয়া হলো। মঙ্গলবার মৌলালী যুবকেন্দ্রে আম্বেদকর কেন আক্রান্ত বারবার শীর্ষক সেমিনারে এই আহ্বান জানিয়েছেন বিভিন্ন গণসংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
যাদবপুরে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে 24 ঘন্টা অবস্থানে বসল এসএফআই। হাওড়াগামী গয়া এক্সপ্রেসে চলল গুলি, তদন্ত শুরু করল বিহারের কিউল রেল পুলিশ। শেষে খেলার খবর। অভিষেকেই নজির গড়েছেন বৈষ্ণবী শর্মা। কুয়ালালামপুরে আয়োজিত অনূর্ধ্ব-19 মহিলাদের টি-20 বিশ্বকাপে হ্যাটট্রিক সহ 5 উইকেট নিয়েছেন তিনি। মালয়েশিয়ার ব্যাটারের তার স্পিনের সামনে দাঁড়াতে পারেননি। 5 বছর বয়সে ক্রিকেটে হাতেখড়ি বৈষ্ণবীর, তবে তার এত দূর আসার নেপথ্যে রয়েছে কঠোর পরিশ্রম। 19 বছরের বৈষ্ণবীর জন্ম মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। চম্বল থেকে ভারতীয় দলে খেলা প্রথম মহিলা ক্রিকেটার তিনি। চেন্নাইয়ে 2 পয়েন্ট নষ্ট করল মোহনবাগান। খেলার ফল গোলশূন্য। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও দেখা মিলল সেই একই ছবি। মাঝমাঠ কেন্দ্রিক খেলা হওয়ায় কোনো সৌন্দর্য ছিল না ম্যাচে। একেবারে শেষের দিকে মলিনা, লিস্টন, মানভীর, সাহাল, কামিংস ও ম্যাকলারেনকে নামালেও গোল এলো না। ম্যাচ ড্র করেও 17 ম্যাচে 37 পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল মোহনবাগান। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।